On Saturday, Advocate Dilip Sarkar Memorial Foundation debate was organized in Rabindra Bhavan in the capital. Chief Minister Dr. Manik Shah inaugurates the program by lighting the lamp. Accountability Police Committee Chairperson Justice S.C. Das, cardiologist Dr. Kunal Sarkar, senior journalist Sarkar and others were present as guests. A debate competition was held on the stage after the program inauguration. এখানে আজকের যে বিতর্কের বিষয় সেটা হচ্ছে নিষ্কৃতি মৃত্যু আইনসম্মত হওয়া উচিত। এই বিষয়ে আমরা দেখেছি আগে অনেক ইংলিশ সিনেমার মধ্যে আমরা দেখতাম, অনেক দেশের মধ্যে এটাকে আইন হিসাবে সেটাকে গ্রহণ করেছে, কিন্তু আমাদের দেশে এটা হবে কি হবে না তাই নিয়ে এখানে আজকে এই বিতর্ক। আমি এখানে তার পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, কারণ আমি যদি কিছু বলি এটাও ইনফ্লুয়েন্স হয়ে যেতে পারে। যারা আজকে এই বিতর্ক সবার নামও বলেছেন কারা কারা এই বিতর্কতে অংশগ্রহণ করবেন। এবং আমি দিলীপ দাকে যখন আমার কৈশোর অবস্থায় ওনাকে আমি দেখেছি, অত্যন্ত সুদর্শন ব্যক্তিত্ব ওনাকে আমি দেখেছি। এবং আমার মনে আছে ওনার বাড়িতে একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু প্রায়শ আসতেন এবং অনেক দিন ধরে ওই হোমিওপ্যাথিক ডাক্তার ওখানে চিকিৎসাও করেছেন, খবরাখবরও নিতাম। আমি জানি না জাস্টিস দাস মহোদয় যে বললেন যে ক্রিমিনাল লয়ার বলতে ওনার একটু অসুবিধা হয়, কিন্তু ফৌজদারি বললে আবার ঠিক আছে, কিন্তু ফৌজদারির ইংরেজি তো ক্রিমিনালই। ক্রিমিনাল লয়ার আমাদের যেমন ডাক্তারদের কার্ডিওলজিস্ট বলে, আমি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, তো এটাই বলতে হবে, উপায় নেই। তো ক্রিমিনাল লয়ার হিসাবে 49 ইয়ার্স ধরে উনি ওনার যে প্র্যাকটিস সেটা চালিয়েছে। এবং আমরা সবাই জানি যে ত্রিপুরার থেকে উনি এখানে প্রথম, যা আমার কাছে রিপোর্ট আছে, যে ওনাকে এখান থেকে ত্রিপুরা হাইকোর্টের প্রথম বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে তিনি দায়িত্ব পেয়েছিলেন। শুধু তাই নয়, গুয়াহাটি উচ্চ আদালতে আগরতলা বেঞ্চের প্রথম মনোনীত পাবলিক প্রসিকিউটর। এবং ওনাকে এই যে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দিত এই কারণে অনেক যে আদালতে যেসব মামলাগুলো ছিল উনি সুচারুভাবে সেগুলো পরিচালনা করেছেন এবং অনেক যে কেসগুলো ছিল পারদর্শিতার সাথে সেগুলোকে সলভ করেছিলেন। এখানে ত্রিপুরা রাজ্যের যারা আছেন, সাধারণ মানুষ থেকে শুরু করে যারা অ্যাডভোকেটরা আছেন, সবাই জানেন এই বিষয়টা। এবং আজকের এই যে নিষ্কৃতি মৃত্যু আইনসম্মত হওয়া উচিত কিনা, এখানে তো আজকে আমরা নিশ্চয়ই বসে শুনবো আমরা। এবং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা নিজের ব্যক্তিগত জীবনে আমরা দেখেছি। আমি জানি না এখানে আমার যিনি ডক্টর কুণাল সরকার মহোদয় এখানে আছেন, আমি ব্যক্তিগত জীবনে আমি দেখছি এটা যদি ওইভাবে অ্যাড করা যায়, যে বাঁচতে পারে তার জন্য তো এটা হতে পারে না, যার বয়স আছে তার জন্য এটা অ্যাপ্লিকেবল না। কিন্তু সাধারণত আমরা কোন জায়গায় দেখি, যখন দেখা যায় ক্রনিক ডিজিজ, অনেক বয়স, অথচ দেখা যাচ্ছে হসপিটালে ভর্তি আছে, বয়স হয়ে গেছে বা বয়স কম, কিন্তু এমন একটা ডিজিজ যার থেকে আর নিষ্কৃতি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো ওই জায়গায় আমরা হসপিটালে যাই, আত্মীয় হিসেবে আমরা যাই বা বন্ধু যারা আছে তাদের সেই হিসাবে আমরা যাই। যখন দেখি যে যখন ডাক্তারবাবুদের জিজ্ঞেস করি যে বাঁচার কোনো চান্স আছে কিনা, তো ডাক্তারবাবু তো সবসময়, কিন্তু অনেক সময় অনেক ডাক্তারবাবু বলেন যে না না চিন্তা করবেন না, বেঁচে যাবে। অনেক সময় মনে হয় যে আমরা নিজেরও ডাক্তার, তো সবচেয়ে বেশি মিথ্যা কথা কিন্তু আমরাই বলি। আমরা জানি যে ও বাঁচবে না, কিন্তু পেশেন্ট পার্টিকে আশ্বস্ত করার জন্য আমরা বলি না না দেখছি। এখন আস্তে আস্তে করে সময়ের সাথে সাথে আমরা কি করছি, এখন আমরা নিজেরাও রিস্ক নিই না, বলি দেখি কি হবে। আপনাদের কেসের মতো এখানে অ্যাডভোকেটরা আছেন, প্রথমে বলে আসুন কেসটা জিতে যাবেন, কেসটা যখন শুরু হয় 2 দিন বাদে বলে চেষ্টা করছি, দেখা যাক কি হয় কি না হয়। তো এইরকম তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা দেখেছি হসপিটালে তিলে তিলে করে এক তো পেশেন্ট পার্টি সকাল বিকাল রোজ যাচ্ছে হসপিটালে, জানে বাঁচবে না। এক এক সময় আমি এরকম ফ্যামিলিও দেখেছি শেষ পর্যন্ত গিয়ে চাচ্ছে
যে আমার রোগী বা আমার আত্মীয়, আমার স্বামী, আমার স্ত্রী বেঁচে যায়, কিন্তু দিনের দিনে শেষ পর্যন্ত বলে যে না, ঠাকুর বাড়িতে গিয়ে, মানে এরকম আমার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে, ঠাকুর বাড়িতে গিয়ে পুজো দিচ্ছে যে ভগবান তুমি ওনাকে নিয়ে নাও, এরকমও আমার মানে খবর আছে। মানে এই যে বিষয়টা আছে, আবার বলতেও পারছে না উনি মারা যান। এবং সেই কারণেই আজকের যে এই বিষয়টা এসছে, নিশ্চয়ই আপনারা এই বিষয়ে আপনারা আলোচনা করবেন এবং তার থেকে কিছু একটা নিষ্কাশ বেরিয়ে আসবে এবং সেটা আমরা উপভোগ করবো। এবং যারা বলবে তাদেরকেও আমরা দেখবো বলার মধ্যে তাদের মধ্যে কীরকম মেরিট আছে, এবং তাতে করে আমাদের যারা ডিবেটে অংশগ্রহণ করবে তাদেরও কিন্তু অনেক বেশি, মানে তাদের মধ্যেও কিন্তু অনেক ডেভেলপমেন্ট আসবে। এবং বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের মধ্যেও এই ধরনের, আমি বলছি না এই টপিকস নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ডিবেট হওয়া উচিত। এবং আমি আর বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে দিলীপ সরকার মেমোরিয়ালের ফাউন্ডেশনের উদ্যোগে যে আজকের এই বিতর্ক সভাটা সেটা সাকসেস হোক, এবং আমাকে এখানে আসার জন্য আপনারা যে বলেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। Reported by Amit from Agartala, Chini, Khorang.